ভোরের আলো তখনও পুরোপুরি গ্রামে নামেনি। মাঠের ধারে ধারে কুয়াশার পর্দা পড়ে আছে। দিগন্তে সূর্যের আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কাক ডাকছে, দূরে কারোর দুধের হাড়ির শব্দ শোনা যাচ্ছে। এই শান্ত সকালেই এক টিনের চালের ঘরের মধ্যে জীবনের নতুন এক আলো ফুটে উঠল। আব্দুল কাদের এক হাতে ভাঙা চেয়ারে বসে আছে, অন্য হাতে সাদা কাপড়ে জড়ানো ছোট্ট এক নবজাতক। সে ঘামছে। চোখের কোণে জমে থাকা অশ্রু আর মিষ্টি হাসির মাঝে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। তার পাশে স্ত্রী রহিমা দুর্বল কণ্ঠে বলল, মেয়েটার নাম কি রাখবি কাদের? কাদের কিছুক্ষণ চুপ থেকে বলল, আলো। এই ঘরটায় অনেক অন্ধকার ছিল, এখন আলো এসেছে। সেই নামেই শুরু হয়েছিল এক আলোকিত সম্পর্কের গল্প, বাবা আর মেয়ের। কাদেরের ঘর ছিল গ্রামের এক কোণে, ধানক্ষেতের পাশে ছোট্ট একটা ঘর। ভেতরে মাটির দেয়াল, বাঁশের দরজা আর একটাই কেরোসিন বাতি। বাবা পেশায় ছিল দিনমজুর, কখনো রিকশা চালায়, কখনো অন্যের জমিতে কাজ করে। রহিমা সেলাই করে সংসারে হাত লাগায়, কিন্তু এই সামান্য উপার্জনেও তারা সন্তুষ্ট ছিল, কারণ তাদের ঘরে এসেছে আলো। প্রতিদিন কাজ থেকে ফিরে কাদের মেয়ের পাশে বসত, তার ক্ষুদ্র আঙুলগুলো নিজের আঙুলে ধরে বলত, বাবার মেয়ে বড় হবে, অনেক বড় হবে, বই পড়বে, শহরে যাবে, বাবার নাম উজ্জ্বল করবে। রহিমা হাসত, বলত, তুই এমন কথা বলিস কেন কাদের? আমাদের কোপালে শহর আছে নাকি? কাদের জবাব দিত, কোপালে না থাকলে নিজের হাতে লিখব, মেয়ের জন্য হলে কাদামাটি কিছুই কঠিন না। আলো বড় হতে লাগল। তার চোখে ছিল কৌতূহল, তার হাসিতে ছিল সকালবেলার রোদ। বাবা প্রতিদিন মাঠে যেত, কিন্তু যত ক্লান্তই থাকুক, সন্ধ্যায় ফিরে আসার পর প্রথম কাজ হতো আলোকে কোলে তুলে নেওয়া। বাবা, তুই আসবি তো? হ্যাঁ বাবু, তোর বাবাই তো এসেছিস। আলো বাবার কাঁধে উঠে বলত, বাবা, আমি একদিন তোর মতো কাজ করব। কাদের হেসে বলত, না রে, তুই কাজ করবি না, তুই বই পড়বি। এই কথাগুলো তার হৃদয় ছিল শপথের মতো। সে জানত, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে কেবল শিক্ষার মাধ্যমেই। আলোর বয়স তখন 6, কাদেরের পকেটে মাত্র 10 টাকা, কিন্তু সে সেদিনও সিদ্ধান্ত নিল মেয়েকে স্কুলে ভর্তি করবে। ফি দিতে গিয়ে শিক্ষক বললেন, কাদের ভাই, আপনি তো দিনমজুর, মেয়েকে কেন ভর্তি করাবেন? ও ঘরে থাকলেই তো সাহায্য করতে পারবে। কাদের শান্ত কণ্ঠে উত্তর দিল, স্যার, আমি পেটের ভাত কম খেতে পারি, কিন্তু মেয়ের চোখের স্বপ্ন কমাতে পারি না। এমন দৃঢ়তা দেখে মাস্টার সাহেবও মুগ্ধ হলেন। আলো ভর্তি হল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়। সেদিন ঘরে ফিরে কাদের নিজের হাতে মেয়ের জন্য একটা ব্যাগ বানালো পুরনো কাপড় দিয়ে। তার চোখে তখন শুধুই গর্ব, যেন সে নিজেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। কয়েক মাস পর রহিমা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের খরচ, ওষুধ সব মিলিয়ে সংসারে ঝড় নেমে এলো। কাদের দিনরাত কাজ করতে লাগল। দিনে ক্ষেতের কাজ, রাতে টিনশেড মার্কেটে মাল বোঝাই। ঘরে ফিরে ক্লান্ত শরীরে মেয়েকে জড়িয়ে ধরে বলত, বাবা ভালো আছিস? আলো ছোট্ট গলায় বলত, ভালো আছি বাবা, তুমি ওষুধ খেয়েছ? সেই ছোট্ট মেয়ে বাবার চোখে বুঝে যেত কষ্ট। বাবা কখনো কিছু বলত না, শুধু হাসত। সেই হাসির আড়ালে ছিল তীব্র ব্যথা, তবু ভালোবাসা ছিল অটুট। একদিন গভীর রাতে রহিমা চলে গেল। আলো তখন ঘুমিয়েছিল। কাদের নিঃশব্দে রহিমাকে শেষবারের মতো কপালে চুমু দিল। বাইরে বৃষ্টি পড়ছে, বাতাসে পলাশ ফুলের গন্ধ। আলো ঘুমের ভেতর কেঁদে উঠিল, বাবা, মা কোথায়? কাদের উত্তর দিতে পারল না। তার মুখ থেকে শুধু একটিই শব্দ বের হল, মা এখন আকাশে, ওখান থেকে তোর জন্য তারা জ্বালায়। সেদিন থেকেই কাদেরের জীবন পাল্টে গেল। একলা মানুষ, একা সন্তান, কিন্তু এক বিশাল দায়িত্ব। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক মেয়েকে মানুষ করবে। রহিমার মৃত্যুর পর গ্রামবাসী বলেছিল, একটা মেয়ে বড় করা সহজ নয় কাদের, বিয়ে দিয়ে দে। কাদের উত্তর দিয়েছিল, বিয়ে না, এখন ওর পড়াশোনা লাগবে, ও আমার জীবনের মানে। তখন থেকেই তার জীবন এক যুদ্ধক্ষেত্র। দিনরাত কাজ, ঘুম প্রায় নেই। আলোর টিফিনে যেন একটা ডিম দিতে পারে, সেটার জন্য কত হিসাব। বৃষ্টি, খরা, অসুখ সবকিছুই এসেছে, কিন্তু সে থামেনি। রাতের অন্ধকারে টিনের ঘরে বসে মেয়ের বই খুলে বলত, বাবা, এই অ আ ক খ শেখা মানে পৃথিবীর দরজা খোলা। আলো বুঝত না সব কথা, কিন্তু বাবার চোখে আগুন দেখত। সেই আগুনই তাকে আলোকিত করত।
আলো ধীরে ধীরে বড় হল। স্কুলের সবাই তাকে সবচেয়ে মেধাবী মেয়ে বলত। শিক্ষকেরা ভালোবাসতেন, কারণ সে শুধু পড়াশোনাই নয়, মানুষের কষ্টও বুঝত। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বাবার হাতে পানি ঢেলে দিত। বাবা, তুইও আমার মতো স্কুলে যাস না কেন? কাদের হাসত। আমার স্কুল ছিল জমি, বই ভয় ছিল পেও না, আমি কোদাল। তোমার পাশে আছি। এই কথাগুলো এই আলোর শোনার মতো পর আলো আমার প্রতিজ্ঞা ভালোবাসা করল সবসময় তোমার সাথে একদিন থাকবে। সে বাবাকে গর্বিত করবে। গ্রামে অনেকে কাদেরকে নিয়ে হাসত। বড় কথা বলো না কাদের, মেয়েকে মানুষ বানাবে? ওরা তো মেয়ে মানুষ। কাদের বলতো, মেয়ে মানুষ না, আমার মেয়ে মানুষ। এই এক বাক্যই তার শক্তি ছিল। কারোর অবজ্ঞা, কারোর উপহাস, কিছুতেই তার মন ভাঙত না। সে জানত মেয়ের হাসি মানেই তার জীবনের অর্থ। একদিন স্কুলে আলোর প্রথম স্থান অর্জনের খবর এলো। পুরো গ্রাম তাকিয়ে দেখল কাদের তার পুরনো শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখে জল। আলো দৌড়ে এসে বলল, বাবা, আমি প্রথম হয়েছি। কাদের মেয়েকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই জিতিস মানে আমি বাঁচি। সেদিন সূর্যাস্তের আলোয় কাদেরের চোখে গর্বের দীপ্তি ছিল। সে ভাবল তার সমস্ত কষ্ট, সমস্ত ঘাম সবই সার্থক। দিন গড়ায়, বছর পেরোয়। আলো এখন স্কুলের বড় ক্লাসে পড়ে, সপ্তম শ্রেণী। বয়স 12-13, চোখে ঝিলিক, মুখে হাসি, মাটির ঘরে এক টুকরো প্রাণ যেন সে। আর কাদের? তার মুখে বয়সের ছাপ পড়েছে, চুলে ধূসর রেখা, কিন্তু মনটা এখনও তরতাজা। প্রতিদিন ভোরে উঠে কাদের নদীর পাড়ে যায় কাজ খুঁজতে, কখনো ইট ভাটায়, কখনো খেতে। ঘরে ফিরে যখন দেখে মেয়েটা বই নিয়ে বসে আছে, তার ক্লান্ত শরীর যেন আবার প্রাণ ফিরে পায়। গ্রামে তখন খরার সময়, ধানের জমিতে ফসল উঠছে না, কাজও কমে গেছে। যেদিন কাজ পায় না, সেদিন কাদের খালি হাতে ঘরে ফিরে আসে। তবু তার মুখে হাসি লেগে থাকে। আলো বুঝে ফেলে বাবার পেট খালি। একদিন সে বাবার সামনে খালা রেখে বলল, বাবা, আমি ভাত খাইনি, তুমি খাও। কাদের হেসে বলল, না রে, আমি খেয়ে নিয়েছি বাইরে। আলো জানত এটা মিথ্যে। তার চোখে জল চলে এলো। সে বলল, বাবা, তুমি কেন মিথ্যে বলো? কাদের মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই যদি খাস, আমার পেট ভরে যায়। এই ছোট্ট বাক্যেই লুকিয়েছিল এক মহাবিশ্বের ভালোবাসা। গ্রামে গরিবদের সন্তানদের নিয়ে অনেকেই হাসত। একদিন স্কুলে আলোর জুতার ফিতে ছেড়ে গেল। সহপাঠী কিছু ছেলে নিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। কেউ বলল, ওর বাবা তো দিনমজুর, নতুন জুতা কিনবে কেমন করে? আলো কিছু না বলে চুপ করে দাঁড়ালো। বিকেলে কাদেরের সামনে এসে কেঁদে ফেলল, বাবা, আমি স্কুলে আর যাব না। কাদের মাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, বাবা, তোর চোখে যে জল আছে সেটা একদিন হিরে হয়ে জ্বলবে। অন্যের হাসি নিয়ে ভাবিস না, তুই নিজের আলোতে বাঁচ। সেই রাতে কাদের পুরনো কাপড়ের টুকরো দিয়ে নতুন ফিতে বানালো। পরদিন সকালে নিজে হাতে মেয়ের জুতায় বেঁধে দিল। আলো হাসল। এই হাসিটাই তার জীবনের নতুন সূর্য হয়ে উঠল। কাদেরের জীবনের সবচেয়ে বড় ইচ্ছে ছিল মেয়েকে শহরে কলেজে পড়ানো। সে প্রায়ই বলতো, বাবা, তুই কলেজে যাবি, ডাক্তার হবি। আলো অবাক হয়ে বলতো, বাবা, ডাক্তার হতে অনেক টাকা লাগে। কাদের হেসে বলতো, টাকা আমি আনব, আমার শরীরে যত শক্তি আছে সব তোর জন্য। কিন্তু সময় তখন খুব কঠিন। রহিমা নেই, সংসারে একটিই ভরসা, কাদেরের কাঁধ। গ্রামে তখন বন্যার পর অবস্থা খারাপ, জমি ডুবে গেছে, কাজের অভাব। তবু কাদের থামেনি। রাতের জোনাকি আলোয় মাঠে দাঁড়িয়ে নিজের মনে বলতো, বৃষ্টি হোক, রোদ হোক, আমি হার মানব না, আলোকে মানুষ করব। মানুষের মুখে বিষের চেয়ে ধারালো কিছু নেই। গ্রামের অনেকেই বলতো, একলা মেয়ে বড় করলে কি হবে, পরে তো কষ্ট পাবে। কেউ বলতো, কাদের, মেয়ে এখন বড় হচ্ছে, বিয়ে দিয়ে দে। কাদের রাগে নয়, ব্যথায় বলতো, আমার মেয়ে এখনো শিশি, ওর হাতে কলম ধরানোই আমার কাজ। একদিন সন্ধ্যায় কাদেরকে এক প্রতিবেশী বলল, তুই কি পাগল, ও তো মেয়ে, পড়াশোনায় কি হবে? কাদের হেসে বলল, মেয়ে মানে কি মানুষ না? আলোর মতো মেয়েরাই একদিন অন্ধকার ভাঙবে। তার এই কথায় কেউ কেউ হেসেছিল, কেউ কেউ চুপ করেছিল, কিন্তু কাদের জানত হাসির নিচে একদিন শ্রদ্ধা জন্ম নেবে। সময় গড়িয়ে যায়। আলো এখন অষ্টম শ্রেণীর ছাত্রী। বাবার হাতে গড়া কেরোসিন বাতির নিচে বসে পড়াশোনা করে। বাইরে মাটির ঘরে বাতাস ঢোকে, তবু সে নিরলস। প্রতি পরীক্ষায় প্রথম হয়। একদিন হেডমাস্টার নিজে কাদেরকে ডেকে বললেন, আপনার মেয়ের পড়াশোনায় আমরা অবাক, সে বড় কিছু হবে। কাদের শুধু বলল,
ও যদি বড় হয় আমি আবার ছোট হয়ে যাব, ওর ছায়া হয়ে। সেদিন ঘরে ফিরে মেয়ে যখন তার পায়ে হাত রাখল, তার চোখে জল চলে এলো। এই জল ছিল না দুঃখের, ছিল গর্বের। এক রাতে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঘরে কেরোসিন শেষ, আলো পড়তে পারছিল না। কাদের বাইরে গিয়ে খালি পায়ে দোকান থেকে তেল আনল। পথে কাদা পাথর, কিন্তু তার হাতে ছিল মেয়ের বইয়ের স্বপ্ন। ফিরে এসে দেখল আলো মাটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, বই খোলা। বাবা চুপচাপ বাতি জ্বালিয়ে বইটা ঠিক করে রাখল। তারপর মেয়ের পাশে বসে ফিসফিস করে বলল, তুই ঘুমা মা, তোর স্বপ্নের রাস্তায় বাবাও হাঁটছে। বাইরে ঝড় বইছিল, কিন্তু ঘরের ভেতরে ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্য। এক বাবা, এক মেয়ে আর অটুট ভালোবাসা। বয়স যখন 15, তখন আলো বুঝতে শুরু করল বাবার কষ্টের গভীরতা। প্রতিদিন সকালে বাবার পোশাক ভিজে, হাতে ফোসকা, তবু সে কোনোদিন অভিযোগ করে না। একদিন আলো বাবার পাশে বসে বলল, বাবা, আমি স্কুলে টিউশনি করব, তোর সাহায্য হবে। কাদের চমকে বলল, না রে, তুই শুধু পড়বি, বাবা আছে না তোর জন্য। আলো বলল, তুই সব কষ্ট সহ্য করিস, আমি তোকে সাহায্য করতে চাই। কাদের মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই আমার গর্ব, তুই শুধু আকাশ ছুঁয়ে যা। একদিন কাদেরের পা কেটে গেল মাঠে কাজ করার সময়। ঘায়ে সংক্রমণ হলো, চিকিৎসা করানোর মতো টাকা ছিল না, তবু সে পরদিন আবার কাজে গেল। কেউ বলল, এই অবস্থায় কেন যাচ্ছিস? সে উত্তর দিল, আমার মেয়ের স্কুলে ফি দিতে হবে। রাতের বেলা আলো বাবার পা ধুয়ে ওষুধ লাগালো, চোখে জল, গলায় কাঁপুনি। বাবার, আমি বড় হলে তোর আর কাজ করতে হবে না। কাদের মৃদু হাসল, বলল, তুই বড় হলেই আমার কাজ শেষ, তখন আমি শুধু বসে দেখব তুই উড়িস। আলোর জীবনের প্রথম বড় পরীক্ষা এলো। বাবা আগের দিনই বলল, কাল সকালে আমি তোর জন্য তাজা দুধ আনব, তুই খেয়ে পরীক্ষা দিবি। সকালে যখন মেয়ে তৈরি হচ্ছে, বাবা বাইরে দৌড়ে যাচ্ছে গরুর খামারে। ফিরে আসে ঘামে ভেজা শরীরে, হাতে দুধ ভর্তি বোতল। আলো বলল, বাবা, এত কষ্ট করলি? সে বলল, তুই ভালো করবি বলেই। পরীক্ষার দিনগুলো কাদেরের জীবনে সবচেয়ে উদ্বেগের দিন। সে প্রতিদিন মসজিদে গিয়ে দোয়া করত, হে আল্লাহ, আমার মেয়েকে মুখ উজ্জ্বল করো। ফলাফল বেরোনোর দিন সকাল থেকেই কাদেরের মন ব্যাকুল। আলো দৌড়ে এসে বলল, বাবা, আমি A+ পেয়েছি। কাদের কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোরে হেসে উঠল। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি তো জানতাম আমার আলোর আলোকেও আটকাতে পারবে না। গ্রামের সবাই অবাক। যে মেয়েকে নিয়ে একসময় ঠাট্টা করা হতো, আজ সেই মেয়ে গোটা ইউনিয়নের প্রথম ছাত্রী। কাদেরের ঘরে সেদিন উৎসব, কেউ মিষ্টি দিলেও কেউ অভিনন্দন জানালো, কিন্তু কাদেরের আনন্দের সবচেয়ে বড় উৎস ছিল মেয়ের হাসি। সে মেয়েকে বলল, বাবা, আজ আমি সত্যি সুখী, তুই আমার জীবনটা অর্থপূর্ণ করেছিস। আলো বলল, বাবা, আমি কলেজে ভর্তি হব। কাদের বলল, তুই যা চাস তাই করবি, আমি আছি তোর পাশে। কিন্তু তার চোখের গভীরে এক অদ্ভুত ভয় ছিল, এই বয়সে আমি আর কতদিন পারব। তবু সে সেই ভয় লুকিয়ে রাখে। মেয়ের হাসি দেখলেই তার কষ্ট দূর হয়ে যায়, যেন আলোর হাসিতেই সে নিজের জীবনের ঔষধ খুঁজে পায়। বছর পেরিয়ে গেছে। আলু এখন কলেজে পড়ে, শহরে, কাদেরের থেকে অনেক দূরে। গ্রামের সেই কাদামাটির ঘর এখন যেন নিঃশব্দ। কাদের প্রতিদিন সকালে উঠেই মেয়ের পাঠানো ছবিগুলো দেখে। মোবাইলের ছোট্ট স্ক্রিনে মুখে হাসি ফোটে, চোখে জল ভরে ওঠে। সেদিন ছিল আষাঢ়ের সকাল, আকাশে মেঘ, রাস্তায় কাদা, কিন্তু কাদেরের মুখে উজ্জ্বলতা। তার মেয়ের ভর্তি লেটার হাতে, কলেজের নাম শহর মহিলা কলেজ। রেল স্টেশনে মেয়েকে নামিয়ে দিয়ে কাদের বলল, তুই ভয় পাবি না বাবা, তোর পাশে আমি আছি, দূরে থেকেও। আলো কেঁদে বলল, বাবা, তুই একা থাকবি কিভাবে? কাদের মাথায় হাত রেখে বলল, আমি একা নই, তুই তো আছিস আমার প্রাণে। ট্রেন ছেড়ে দিলে কাদের চুপচাপ দাঁড়িয়ে রইল। ধোয়ার ভেতর দিয়ে মেয়ের মুখ দেখা যাচ্ছিল না, শুধু বাতাসে ভাসছিল একটাই শব্দ, বাবা। মেয়ের চলে যাওয়ার পর কাদেরের ঘরটা যেন শুনশান হয়ে গেল। যে কোণে আলো বসে পড়ত, এখন সেখানে শুধু ধুলো আর স্মৃতি। রাতে কাদের একা বসে মেয়ের বইগুলোতে হাত বোলাত। একদিন গ্রামের মুদি জিজ্ঞেস করল, কাদের, মেয়েকে শহরে পাঠাইছিস, টাকা কই পেলি? সে হেসে বলল, আমার শরীরটাই তো পুঁজি, যতক্ষণ বাঁচে ততক্ষণ আয়। সকালে কাজ, বিকেলে মেয়ের সঙ্গে ফোনে কথা। আলো বলতো, বাবা, আমি তোর কথা ভাবি সারাক্ষণ। কাদের বলতো, তুই শুধু পড়,
আমার কথা না ভাবলে আমি খুশি। কিন্তু বাস্তব ছিল অন্য। প্রতিদিন মেয়ের অভাব তাকে গিলে ফেলত, তবু সে এক ফোঁটা অভিযোগ করত না। শহরের জীবন সহজ ছিল না। আলোকে থাকতে হতো এক বোর্ডিং হাউসে, 10টা মেয়ে, এক রুম, সীমিত খাবার আর অসংখ্য স্বপ্ন একসাথে। রাতে পড়ার সময় সে জানালার বাইরে তাকিয়ে বাবার কথা ভাবত। একদিন ফোনে বলল, বাবা, এখানে খাবার ভালো না। কাদের বলল, তুই শুধু খেয়ে নে, শক্ত থাক, তোর শরীরই তোর শক্তি। আলো জানত বাবা হয়তো নিজে রাতে শুধু ভাত আর লবণ খায়, তবু মেয়েকে সাহস দিতে সে নিজেকে শক্ত দেখায়। একদিন কাদেরের জ্বর হলো, শরীর দুর্বল, কাজ করতে পারছিল না। কেউ বলল, চিকিৎসা করাও। কাদের বলল, টাকা নেই, তবু আমি ঠিক হয়ে যাব। কিন্তু জ্বর বাড়ল, তবু সে মেয়েকে কিছু জানালো না। প্রতিদিন ফোনে হাসি মুখে বলতো, বাবা, আমি একদম ভালো আছি, তুই শুধু মনোযোগ দে পড়ায়। রাতে ঘরের কোণে কাশির শব্দে আকাশ কেঁপে উঠত, তবু সে বলতো, আমি বাবাই তো, দুর্বল হতে নেই। ছুটিতে আলো যখন বাড়ি এলো, বাবাকে দেখে চমকে উঠল। মুখ শুকনো, শরীর কৃশ। সে কেঁদে বলল, বাবা, তুই কেমন হয়ে গেছিস? কাদের হাসল, কিছু না রে, একটু ক্লান্ত, তোর মুখ দেখলেই সব ঠিক হয়ে যায়। আলো তার পাশে বসে হাত ধরে বলল, তুই বিশ্রাম নিবি, আমি এখন রান্না করব। কাদের অবাক হয়ে বলল, আমার মেয়ে এখন মায়ের মতো কথা বলে। সেই রাতে বাবা মেয়ে একসাথে ভাত খেল। গ্রামে বাতাসে ধান গন্ধ, কিন্তু কাদেরের কাছে সেই ভাত ছিল পৃথিবীর সেরা খাবার, কারণ সেটা তার মেয়ের হাতে রান্না করা। কলেজের 2য় বছর থেকে আলো স্কলারশিপ পেল। বাবাকে ফোনে বলল, বাবা, আমি টিউশন পড়াবো, তুই একটু বিশ্রাম নে। কাদের মৃদু হেসে বলল, তুই এখন এমন বলিস যেন আমি বৃদ্ধ। আলো বলল, তুই আমার হিরো, কিন্তু হিরোদেরও বিশ্রাম লাগে। বাবা হাসল, তারপর ফোন কেটে চুপ করে বসে রইল। মনের ভেতরে শুধু ভাবল, আমার মেয়েটা এখন আমার চেয়েও বড় হয়ে গেছে। একদিন আলো ডাকযোগে একটা চিঠি পাঠালো। চিঠিতে লেখা, বাবা, আমি জানি তুই আমার জন্য অনেক কষ্ট করছিস। আমি তোর কষ্ট কমাতে পারবো না, কিন্তু তোর স্বপ্ন পূরণ করব। তুই শুধু আমার জন্য দোয়া করিস, আমি তোর গর্ব হব, এটাই আমার প্রতিজ্ঞা। চিঠিটা বুকে চেপে কাদের চুপচাপ বসে রইল। তার চোখের কোণে জল জমে উঠল। সে বলল, এই চিঠিটা আমার জীবনের সব অর্জনের চেয়েও বড়। সেই দিন থেকে সে প্রতিদিন সকালে সেই চিঠি পড়ত, যেন মেয়ের কণ্ঠে শুনত, বাবা, আমি তোর পাশে আছি। শীতকাল, রাতে কাদেরের জ্বর ফের বাড়ল। পাশে কেউ নেই, শুধু কেরোসিন বাতি নিভু নিভু। সে দেওয়ালে ঝোলানো মেয়ের ছবির দিকে তাকিয়ে বলল, আলো, তুই তো শহরে আলোকিত হচ্ছিস, আমি ধীরে ধীরে নিভে যাচ্ছি। পরদিন সকালে প্রতিবেশী দেখে তাকে অজ্ঞান অবস্থায়। তারা হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসক বলল, রক্তচাপ খুব কম, শরীর ভীষণ দুর্বল। আলো খবর পেয়ে দৌড়ে এলো। বাবাকে দেখে বুক ফেটে গেল। সে বাবার হাত ধরে বলল, বাবা, আমি এসেছি, তুই চোখ খুল। কাদের চোখ খুলল, মৃদু হাসল, তুই আসছিস ভেবেই আমি বাঁচতে চেয়েছি। আলো কেঁদে বলল, বাবা, আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কাদের বলল, বাবা, ভালোবাসা কোনো ঋণ নয়। কিছুদিন পর কাদের সুস্থ হল, তবে আগের মতো শক্তি আর নেই। আলো পড়াশোনার সঙ্গে সঙ্গে বাবার পাশে সময় কাটাতে লাগল। রাতে দুজনে একসাথে বসে পুরনো গল্প করত। কাদের বলতো, তুই যখন ছোট ছিলি তোর মা তোকে ঘুম পাড়াতো। আলো বলতো, এখন আমি তোর ঘুম পাড়াবো। এই দৃশ্যগুলো যেন সময়ের বুকে খোদাই হয়ে থাকল। এক মেয়ে, এক বাবা আর নিঃস্বার্থ ভালোবাসা। আলো এখন কলেজের শেষ বর্ষে। ফাইনাল পরীক্ষার আগে বাবা বলল, বাবা, আমি তোর পরীক্ষার আগে একটুখানি কুরআন তেলাওয়াত করব, যেন আল্লাহ তোকে তৌফিক দেন। সে প্রতিদিন সকালে দোয়া করত। তারপর মেয়েকে ফোন করে বলতো, আজ আমার স্বপ্ন আরও কাছে চলে এসেছে। আলো বলতো, তোর স্বপ্ন আমার, আমি ব্যর্থ হব না। ফাইনাল পরীক্ষার ফল বেরোল। আলো কলেজের গোল্ড মেডালিস্ট। পুরো জেলা জুড়ে খবর ছড়ালো, দিনমজুরের মেয়ে আজ সেরা ছাত্রী। কাদের মসজিদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলল। গ্রামবাসী সবাই এসে অভিনন্দন জানালো। সে শুধু বলল, সব আল্লাহর রহমত আর আমার মেয়ের পরিশ্রম। আলো বাবার গলায় মেডেল ঝুলিয়ে বলল, এটা তোর প্রাপ্য বাবা, আমি শুধু তোর স্বপ্নের হাত ধরে হাঁটছিলাম। সময় বয়ে যায় নদীর মতো। আলো এখন চাকরিতে স্থিত, শহরের হাসপাতালে নার্স। বাবাকে প্রায়ই ফোন করে। প্রতিদিন সন্ধ্যায় বলে, বাবা, আজ আমি একটা বাচ্চাকে বাঁচালাম, তুই আমার জন্য দোয়া কর। কাদের হাসে, তুই শুধু মানুষ বাঁচাস না রে,
আমার বুকের গর্বও বাঁচাস। কিন্তু সময়ের নিয়মে কাদের এখন অনেক বয়স্ক। হাঁটতে কষ্ট হয়, চোখে ঝাপসা দেখা দেয়। তবু প্রতিদিন সে নামাজ শেষে মেয়ের জন্য দোয়া করে। তার দোয়া এখন শুধু একটা বাক্য, আল্লাহ, আমার মেয়েকে যেন কখনো কষ্ট না দিস। গ্রামের মানুষ এখন অনেকেই নতুন ঘর বানিয়েছে, কিন্তু কাদেরের কুঁড়ে ঘরটা সেই আগের মতোই আছে। মাটির দেওয়াল, খড়ের চাল, আর জানালার পাশে একটা পুরনো চেয়ার। সেই চেয়ারে বসে সে প্রতিদিন সকালে চিঠি পড়ে, যা আলো মাসে একবার পাঠায়। কখনো একটা ছবি, কখনো শুধু কিছু কথা। বাবা, আমি তোর মুখটা খুব দেখতে চাই। কাদের হাসে, চোখ মুছে চিঠিটা বুকের কাছে ধরে রাখে। একদিন হঠাৎ আলো ফোনে শুনল প্রতিবেশী বলছে, বাবা অসুস্থ, খাওয়া বন্ধ। সে আর দেরি করল না, অফিস থেকে ছুটি নিয়ে ছুটে এলো গ্রামে। দরজা খুলে ঢুকতেই বাবাকে বিছানায় শুয়ে দেখল। চোখ আধ খোলা, ঠোঁটে শুকনো হাসি। আলো দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলল, বাবা, আমি এসেছি। কাদের মৃদু কণ্ঠে বলল, তুই তো এলে, এখন আমার মনে হয় শরীরটা ভালো হয়ে যাবে। আলো কাঁদল, বাবা, তুই কিছু খাবি? সে বলল, তোর মুখ দেখলেই আমার ক্ষুধা মিটে যায়। সেই রাতে আলো বাবার পাশে বসেছিল। বাতাসে ধান গন্ধ, বাইরে ঝিঁ ঝিঁ ডাকছে। কাদের বলল, বাবা, আমার একটা ইচ্ছে আছে। আলো বলল, কি ইচ্ছে বাবা? সে বলল, তুই আমার কবরের পাশে একটা গাছ লাগাবি, যাতে ছায়া থাকে, যেমন আমি তোর জন্য ছায়া ছিলাম। আলো কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুই এসব বলিস না। কাদের হেসে বলল, বাবা, জীবন তো শেষ হবে একদিন, কিন্তু ভালোবাসা শেষ হয় না। ভোরে আজ পাখিরা অদ্ভুতভাবে চিৎকার করছে। আলো জেগে দেখে বাবা চুপচাপ শুয়ে আছে, মুখে শান্তির ছাপ, ঠোঁটে হালকা হাসি। সে বাবার বুকের উপর হাত রাখল। কোনো স্পন্দন নেই। আকাশ যেন থেমে গেল, বাতাস নিঃশব্দ। আলো ফুপিয়ে উঠল, বাবা, তুই কোথায় গেলি? তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। তার মনে পড়ল বাবা একদিন বলেছিল, তুই যদি সুখে থাকিস, আমি স্বর্গেও শান্তি পাব। পুরো গ্রাম জমে গেল। সবাই কাঁদছে, বলছে, কাদেরের মতো মানুষ আর হয় না। আলো বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, বাবা, তুই বিশ্রাম নে, আমি তোর সব স্বপ্ন পূরণ করব। তারপর সে নিজ হাতে গাছ লাগাল, একটা কদম গাছ। পাতায় ভেজা শিশির, সূর্যের আলো পড়ছে তাতে। মেয়ের চোখে জল, কিন্তু মনে শান্তি, কারণ গাছটা যেন বাবার ছায়া হয়ে আবার ফিরে এসেছে। কয়েক বছর পেরিয়ে গেছে। আলো এখন হাসপাতালে সিনিয়র নার্স। প্রতিদিন অসহায় মানুষদের চিকিৎসা করে, মাথায় স্কার্ফ, মুখে শান্ত হাসি। তার টেবিলের এক কোণে বাবার পুরনো ছবি, একজন ক্লান্ত মুখের মানুষ, চোখে ভালোবাসা। যখনই কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি এত শান্ত, এত ধৈর্যশীল কিভাবে? আলো বলে, আমার বাবা শিখিয়ে গেছেন, ভালোবাসা মানে ত্যাগ, আর ত্যাগ মানেই শান্তি। এক রাতে আলো স্বপ্ন দেখল বাবা মাঠের ধারে দাঁড়িয়ে হাসছে। সে বলল, তুই কেমন আছিস বাবা? কাদের বলল, তুই সুখে আছিস, এটাই আমার জান্নাত। আলো চোখ মুছে দেখল জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে। বাইরে সেই কদম গাছটা বড় হয়ে গেছে, পাতায় শিশির, বাতাসে দোল খাচ্ছে। মেয়ের মুখে হাসি ফুটল। সে ফিসফিস করে বলল, বাবা, তুই গাছ হয়ে এখনও আমাকে ছায়া দিস। গল্পের শেষে কোনো মৃত্যু নেই, কারণ ভালোবাসা কখনো মরে না। একজন বাবা তার জীবনের প্রতিটি ফোঁটা পরিশ্রম ঢেলে দিয়ে মেয়েকে মানুষ করেছে, আর সেই মেয়েই তার ভালোবাসাকে চিরজীবনের আলো বানিয়ে রেখেছে। যে বাবা একদিন বলেছিল, তুই যদি সুখে থাকিস, আমি শান্তি পাব, আজ তার মেয়ে পৃথিবীর আলো হয়ে জ্বলছে। বাবা হারিয়ে গেছে দৃষ্টির বাইরে,
কিন্তু ছায়া হয়ে রয়ে গেছে জীবনের প্রতিটি কোণে।